start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لا أكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزالوا تطلعوا على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين. ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون. জাযাকাল্লাহু খাইরান ফারিস ভাই। ওয়াইয়াকুম। এখানে একটা রিসাইটেশন একটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে যেমন এখানে এই যে লাটা লা উকাফিরান্না লা উদখিলান্নাকুম, এখানে লাটা যদি কখনো টানা হয় তাহলে এটা নিগেট করে আই উইল নট, আই ইনডিড উইল। সো লা উকাফিরান্না, এখানে লাটা টানা কোনোভাবে যেন টান না পড়ে, টেনে পড়লে মিনিংটা চলে যাবে নো আই উইল নট, কথা নিগেট করে যাবে। লা মানে নো আর লা মানে ইনডিড, এটা ইনডিড। সিঙ্গেল লাটা যদি লার সাথে আলিফ না থাকে ইটস ইনডিড, আর আলিফ দিয়ে ফেললেই ইট বিকামস নো, পজিটিভ থেকে নেগেটিভ চলে যাবে। এটা সবার জন্য এটা খেয়াল করা দরকার। এই জায়গাগুলো কঠিন, মানে খেয়াল না করলে উচ্চারণটা যদি একটু ইলংগেট হয়ে যায় লাটা, তাহলে জাস্ট চেঞ্জ দ্য মিনিং। Anyway, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ইনশাআল্লাহ আমরা সূরা মায়েদা এর 4টা আয়াত দেখব, from 14 to 11 to 14। এবং সূরা মায়েদা যদি মানে এটা খেয়াল করি, রেভেলেশনটা কিন্তু মানে অলমোস্ট শেষের দিকে, মানে নাসর বলা হচ্ছে অথবা মায়েদা কিছু অংশ কুড বি লাস্ট
মানে শেষের দিকে সূরা বলতে গেলে 112, 113, 114 একদম শেষের দিকে সূরা। সুতরাং এই সূরাগুলা ফাইনাল, আমাদের যে ফাইনাল গাইডেন্স, মানে শেষের দিকে যেটা থাকে ফাইনাল অ্যাডভাইস গুলো থাকে, এত মানে 23 বছরের চড়াই পার হয়ে শেষের দিকে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো মোর প্র্যাকটিক্যাল, মোর মানে একটু লিগাল ল গুলো বেশি আসবে এবং অনেক জিনিস বোঝানো হবে যেগুলো খুব ইম্পর্টেন্ট ফাইনাল কথাবার্তা যেটা হচ্ছে, যেটা থেকে আমরা যেন মানে জ্ঞান লাভ করার চেষ্টা করি। আমরা মাক্কি সূরা দেখছি সবগুলো স্ট্রাগল উইথ দ্য কোরাইশ, এখন কিন্তু হচ্ছে হলো যে মক্কা জয় হয়ে গেছে বা জয়ের পরে যুদ্ধ শেষ, সবকিছু শেষ, এখন হোয়াট টু ডু মুভিং ফরওয়ার্ড সেটা নিয়ে আলোচনাগুলো এই মায়দা সূরা দেখা যায়। মায়দাগুলো একটু কঠিন লাগবে এই কারণে যে বিকজ এগুলো অনেক শেষের দিকে সূরা, মানে শেষ লাস্ট রেভলিউশনের সূরাগুলো একটু কঠিন লাগতে পারে। আল্লাহ তাআলা এই সূরা যে আয়াতটা বলার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এই মায়দার সাথে 7 নম্বর আয়াতে যেটা রিভিউ করি সেটা হচ্ছে আল্লাহ তাআলা ইজ আস্কিং দ্য বিলিভার্স, বলা হচ্ছে যে ও ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযিনা কাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, যে যে আল্লাহ তাআলা বলতেছেন যে বিলিভারদের বলতেছে তুমি রিমেম্বার করো তোমার ফেভার অন আল্লাহ, ফেভার আপন ইউ, আল্লাহ আমাদের যে ফেভার করছেন এবং আমরা আল্লাহর কাছে যে কোভেনেন্ট দিছি, যে অঙ্গীকার করছি, সেটা আমাদের মনে রাখতে বলছে, আমরা যেন ভুলে না যাই। ও বিলিভার্স, তোমরা যদি ভুলে না যাও আল্লাহ তোমাদের কি ফেভার করছেন, আল্লাহর সাথে তোমাদের কি কি অঙ্গীকার ছিল, এবং তোমরা সবসময় অঙ্গীকার যখন করা হয়েছে, তোমরা যখন মুসলমান হয়েছো অলওয়েজ তোমরা বলতা সামি'না ওয়া আতা'না, অলওয়েজ বলছো আমরা যা শুনি আমরা সেটা ওবে করি। এটা নিয়ে আমরা তর্ক করি, বড় যা বলতেছেন, কোরআন যা বলতেছেন আমরা শুনি, আমরা ওবে করি। এটা নিয়ে আমরা মানে ওই যে কোন রকম প্যাচ বা কোনো না করা, ঝামেলা না পাকানো, মানে এটা নিয়ে সহজ শর্তে মেনে নেই আল্লাহর কথা, সহজ শর্তে মেনে নেই, এটা ছিল কথা। সামি'না ওয়া আতা'না, এটা ছিল আমাদের কোভেনেন্ট, আমরা যা শুনবো তা মানবো, এটা নিয়ে আমরা ইয়ে করবো না, কারণ এটা প্রবলেম দেখা দেবে ডাউন দ্য লাইন, যে এই রুলটা যে ফলো করে না, আমরা শুনি এবং মানি, তাহলে তাদের প্রবলেম দেখা, সেটা একটা কোভেনেন্ট আল্লাহর সাথে অঙ্গীকারে একটা মিস্টেক করে যাব। এখন শুনি মানে কি, এখন আমাদের ভিতরে যে কেউ মানে ভালো কথা শুনতে না চায়, আমি শুনি না, আমি নিজে নিজে সব বুঝে যাই, হবে না। ইউ লিসেন মিনস ইউ রিড, ইউ লিসেন ফ্রম ওলামাস, ফ্রম আলেম, অলওয়েজ কনস্ট্যান্ট মানে জ্ঞানের ভিতরে থাকতে হবে, পড়াশোনার ভিতরে থাকতে হবে, আমাদেরকে আপডেট করতে হবে টু দ্য বুক। রুলস আমরা জানবো না এবং আমরা শুনবো এবং আমরা ওটা পালন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা বলতেছেন এখন টু প্রফেসরকে আবার বলতেছেন এখানে সূরা 11 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দোজ হু বিলিভ, বিলিভারদের বলা হচ্ছে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর ফেভারটা তোমরা স্মরণ করো। আল্লাহ তোমাদের কি ফেভার করছে, কি ফেভার করতেছে, কখন? ইজ হাম্মা কওমুন, যখন কি বলে এই একটা কওম মানে দৃঢ় প্রতিজ্ঞা করছে, হাম্মা মানে হচ্ছে ডিটারমাইন করা বা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, বা মানে 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 একটা জিনিস করার জন্য রেডি হয়ে যাওয়া, একটা কওম যখন রেডি হয়েছে বা ডিটারমাইন করছে, আই ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, যে তারা তাদের হাতটা এক্সটেন্ড করছে, হাত বাড়াই দিছে টুয়ার্ডস ইউ উইথ অ্যাগ্রেশন, মানে আল্লাহ বলতেছেন রিমেম্বার যখন মানে কিছু লোক তোমার এগেনস্টে হাত তুলছে, হাত বাড়াইছে, ইয়াবসুতু ইলাইকুম টুয়ার্ডস হ্যান্ড, মানে স্ট্রেচ দেয়ার হ্যান্ডস টুয়ার্ডস ইউ, তোমাদের এগেনস্টে, এখানে আসলে এগেনস্টে মিন করছে যে মানে ইট গোজ এগেনস্ট দেম, মানে তাদের হাত এক্সটেন্ড করছে এগেনস্ট দ্য বিলিভার্স, মানে তারা বিলিভারদের এগেনস্টে অনেক পরিকল্পনা, অনেক প্লট, অনেক ষড়যন্ত্র, অনেক ক্ষতি করার প্রচেষ্টা করছে টু দি বিলিভার্স। ফাক্কাফা আইদিয়াহুম আনকুম, আল্লাহ তাআলা হ্যাজ উইথহেল্ড, তাদেরকে তাদের হাতটা রেস্ট্রেইন করছে। রেস্ট্রেইন মানে সংকুচিত, মানে এটাকে নিবৃত্ত করা বা সংকুচিত করা বা হাতটাকে থামায় দেওয়া এগেনস্ট ইউ, মানে আল্লাহ বলতেছেন ডোন্ট রিমেম্বার, কত সময় ও বিলিভাররা খেয়াল করে আল্লাহর প্রতি তোমার নিয়ামত, যে যখন মানে তোমার শত্রুপক্ষের লোকজন কমগুলা তোমার এগেনস্টে তোমাকে ক্ষতি করার জন্য হাত বাড়াইছে, আল্লাহ সেই হাতটাকে দমন করে দিয়েছেন,
সেই মানে ওই শত্রু হাতটা আল্লাহ তাআলা থামাই দিয়েছেন, যেটা তোমার ক্ষতি করতে না পারে। সো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ইত্তেকা করো, ভয় করো। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কিল ওয়া ইয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনুন অলওয়েজ আল্লাহর উপর তাওয়াক্কুল করে। অলওয়েজ মুমিন বিলিভাররা অলওয়েজ আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এখন এই কথাগুলো কেন বলা হচ্ছে যে এটা মানে যেহেতু মদিনার আসছে এবং মদিনা থাকতে গেলে অনেক সমস্যাগুলো আসবে এবং আসছে এবং আসতেই থাকবে, কিন্তু আল্লাহ বলতেছেন যে মানে থ্যাংক টু দ্য ফেভার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তোমাকে শত্রুর মোকাবেলা থেকে রক্ষা করছে। এবং এখানে বলতে গেলে আমি খেয়াল করে দেখলাম যে এই ধরনের কথাবার্তাগুলো কোথায় আছে। দেখা যাচ্ছে যে আমি সূরা এরকম উযকুরু নি'মাতাল্লাহি উযকুরু নি'মাতাল্লাতি আনআমতু আলাইকুম উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এই ধরনের কথাগুলো আসছে। বনি ইসরায়েলকে বলা হচ্ছে, ও বনি ইসরায়েল, তোমাকে আল্লাহ তাআলা কিভাবে ফেভার করছে খেয়াল করো। ও বিলিভার্স, তোমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ফেভার করছে খেয়াল করো। ও ফলোয়ার অফ মুসা, তোমাকে আল্লাহ তাআলা কিভাবে ফেভার করছে সেটা খেয়াল করো। এই ধরনের কথাবার্তা কোনো বলা হচ্ছে। একবার বলা হচ্ছে বিলিভারদের, একবার বলা হচ্ছে বনি ইসরায়েলদের, একবার বলা হচ্ছে, এই দুই ভাগে ভাগ করে বলা স্মরণ করা হচ্ছে। এখানে 11তে দেখানো হচ্ছে যে বিলিভারদের আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে যে ইউ হ্যাভ টু রিলাই অ্যান্ড পিপল দ্য বিলিভার সাকসিডেড বিকজ তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারছিল। এখন এই তাওয়াক্কুলের কিছু যদি গল্প করা হয়, মানে ঘটনাগুলো দেখা হয়, সেটা দেখানো যাচ্ছে যে আমরা যদি কিছু ইতিহাস থেকে মানে স্পেশালি এখানে মানে বিলিভার্স ইনক্লুডিং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড দ্য বিলিভার্স। আমি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যে কিছু ঘটনা এখানে একটু মানে দেখাবো। সেটা হচ্ছে যেমন ঘটনাগুলো একটা আছে হচ্ছে হলো হিজরার সময়, নাইট অফ হিজরা, যখন উনি পালানোর চেষ্টা করেন, তখন ওই যে আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে দিয়ে যান, এই একটা ঘটনা। এই ঘটনা কিন্তু মানে মিরাকুলাসলি মানে আল্লাহ তাআলা হেল্প প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগেইনস্ট দ্য কনস্পিরেসি, যারা মদিনা মানে মক্কা সবাই প্ল্যান করে সব গোত্রে একজন করে লোক নিয়ে দল তৈরি করে প্রফেসরকে মারার জন্য বাসায় যে রাতে অ্যাটাক করবেন, সেই রাতে উনি পালাই গেছেন। যেখানে তার জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, শুয়েছিলেন। কি সাহস তার, ওখানে শুয়েছিলেন যে মারলে আমাকে মারবে, আপনি পালাই যান, উইল সি হোয়াট হ্যাপেন্স, আল্লাহ নোজ হোয়াট টু হ্যাপেন। সেখানে দেখেন হযরত আলীকেও আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন, প্রফেসর বাঁচাই দিয়েছেন। ওরা এসে তো খুব মারতে পারতো, আগে যে শুয়ে আছে তাকে মারি, আগে মেরে তো আবার দেখি কে এসে তার নামে আগে মুখ খুলে দেখে যে এটা হিজ নট প্রফেসর হযরত আলী। তখন বলে যে উনি তো চলে গেছেন, পালা গেছেন অলরেডি। এটা কি দিজ আর তারপর হচ্ছে এটা পড়ছি যে একটা মানে বানর নদীর কাছে একটা মিটিং করতে যাওয়ার সময় তারা মানে একটা পাথর ছুঁড়ে মারবে, এটা দেওয়ালের পেছনে লুকায় ছিল, তার পাথর ছুঁড়ে মেরে প্রফেসরকে মেরে ফেলবে। জিবরিল আলাইহিস সালাম খবর দিয়েছিলেন এই ওখানে যায় না। তারপর একটা পয়জন খাওয়ানো, বিষ খাওয়ানো হয়েছে, চেষ্টা করছে। তারপরে মানে মানে এই যে এই গুহাতে গল্পটা জানি আমরা, যেখানে যেখানে মক্কা মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু লুকায় ছিলেন এবং গুহাতে কিছু মাকড়সা জল বন্ধ করে দিয়ে তাকে বাঁচানো হয়েছে। কোনো সময় দেখা যাচ্ছে তাকে ম্যাজিক কে করা হয়েছিল, সেটা আল্লাহ বাঁচাই দিয়েছেন। সেটা বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা বিলিভারদের নানা সময় নানা রকম ভাবে মানে শত্রুদের হাতকে মোকাবেলা করে দিয়েছেন, বা এনিমিদের মানে পাওয়ার দমিত করে দিয়েছেন, তাদেরকে ঠেকাই দিয়েছেন। অল দিস হ্যাপেন বিকজ বিলিভাররা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারছে। তারা দে ডিড দ্য রাইট থিং এন্ড দেন তার যেটা করা উচিত প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালানো উচিত সেটা পালাইছেন, কিন্তু এট দ্য সেম টাইম দে হ্যাড তাওয়াক্কুল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এই জন্য মুমিনরা বেঁচে গেছে যে আল্লাহ তাআলা উইল সেভ দেম। সো এই ঘটনাগুলো ভুলে গেলে হবে না যে আজকে যদি কখনো আমরা বিপদে পড়ি, এর মানে এই না যে আল্লাহ তাআলা আমাদেরকে মানে মানে ছেড়ে দিয়ে চলে গেছে, তা কিন্তু না। ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ তাওয়াক্কুল, আল্লাহ তাওয়াক্কুল রাখলে আল্লাহ তাআলা will support us and it will মানে যারা শত্রুদের হাতটাকে আটকায় দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, রহিত করতে পারে। দ্যাটস হোয়াট এখানে বলা হচ্ছে। এবং এটা যেহেতু ইহা যেন আমানু, বিলিভাররা সারা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এই সুবিধাটা আল্লাহর কাছ থেকে পাবে, যদি তারা আল্লাহর সাথে তাদের কোভেনেন্টটা বজায় রাখে। আল্লাহর সাথে যে তারা যে মানে যে যে কোভেনেন্ট তাদের সাথে ছিল, উই হিয়ার অ্যান্ড উই ওবে, এটা যদি সে করতে পারে,
মেনটেন করতে পারে। এখন তো এসব কোনোটাই আমরা মেনটেন করি না। মুসলমানরা আসলে তো বেঈমান, তারা মানে টেক্সট বুক যা লেখা আছে কোনোটাই ফলো করে না। দে ডোন্ট ফলো এনিথিং। তারা এখন দে হ্যাভ আদার গডস, ইলা তৈরি হয়েছে, আদার গড তৈরি হয়েছে, যার জন্য দে ডোন্ট হিয়ার, দে ডোন্ট লিসেন, দে আর ডিস্ট্রয়েড। আনটিল ওই অবস্থা না আসবে, উই আর নট গেটিং হেল্প ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এ গ্রুপ অফ পিপল among us always will be doing the right thing, and তাদের সুবাদেই হয়তো একদিন we'll see the things go right. কিন্তু এই সমস্যাটা হবে until we are not doing the right thing, মানে আল্লাহর সাথে কোভেনেন্টটা যদি আমি না মানি। এবং এই ধরনের কথাবার্তা যারা আল্লাহ তাআলা কিভাবে মুমিনদের সাহায্য করেন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তাদের একটা এক্সাম্পল সূরা তাওবাতে 51 দেখা যাচ্ছে যে মুমিনরা যখন কোনো বিপদ তাদের উপর আসে, নেভার উইল বি স্ট্রাক এক্সেপ্ট বাই হোয়াট আল্লাহ হ্যাজ ডিক্রিড ফর আস, হি ইজ আওয়ার প্রোটেক্টর এন্ড আপন উই রিলাই। মানে তারা সবসময় বলবে যে আল্লাহর ডিক্রি ছাড়া কখনো কোনো ঘটনা ঘটে না। আজকে যে আমাদের উপর যে বিপদটা আসলো, বিকজ দিস ওয়াজ দ্য ডিক্রি অফ আল্লাহ। যে আজকে গাজার বাচ্চারা যখন বলতেছে যে আমার খাওয়া নাই, আমার বাপ মরে গেল এখনই, আমার মা এখানে মরে আছে, আলহামদুলিল্লাহ। হোয়াট দে সেইং, যে এই যে আজকে আমি না খেয়ে আছি, আজকে বাচ্চারা মারা গেল, আজকে মা মারা গেল, বাবা মারা গেল, ভাই মারা গেল, বোন মারা গেল, দিস ওয়াজ বাই দ্য ডিক্রি অফ আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি মেনে নিছি আমরা। সো দে আর সেইং কোনো কিছু ঘটনা ঘটে, নেভার উইল বি স্ট্রাক এক্সেপ্ট আল্লাহর ইচ্ছাই এটা হয়েছে, হি ইজ আর প্রোটেক্টর, আলহামদুলিল্লাহ। এন্ড মানে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালুল মুমিনুন, আমরা অলওয়েজ আল্লাহর উপর তাওয়াক্কুল করি, নট এনিবডি এলস। দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং টু মানে টু ইমাজিন। কিন্তু এখানে সেটাই বলা হচ্ছে, কখনো তাদের উপর কখনো কোনো মানে বিপদ আপতিত হবে না, কিন্তু তারা সবসময় বলবে আল্লাহর ইচ্ছা ছাড়া এই বিপদগুলো আসে নাই, এটা আল্লাহর ইচ্ছাতে আসছে। এন্ড আমরা আল্লাহর উপর নির্ভর করি ফর দ্যাট ইয়ে, বিকজ আল্লাহ উইল হেল্প ইফ উই ফলো দ্য কোভেনেন্ট। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যেটা করা উচিত ছিল, যে আমাদের যে অ্যাটিটিউড থাকার কথা ছিল, সেটা যদি থাকতো তাহলে আজকে এই সমস্যা থাকবে না। এবং তারা কখনোই মানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালুল মুমিনুন, বিলিভাররা তার উপর রিলাই করে। এখন এই যে কথাটা বললাম, এখন আমাদের তো ইলা হয়ে গেছে অনেক, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এর মানে আমরা হয়তো ওয়ার্শিপ অন্যকে করতেছি না, কিন্তু মনে মনে পাওয়ার ইজ উইথ সামবডি এলস। আমরা দেখা যাচ্ছে মুসলমানরা দে হ্যাভিং নাও মাল্টিপল ইলাস চলে আসছে, তাদের অন্য গ্রহ চলে আসছে ভিতরে, তাদের ভিতরে তাদের আকিদার ভিতরে চলে আসছে। দে হ্যাভ দাজ্জালির মতো এক ক্যারেক্টার গুলো এখন তাদের উপাসনা করতেছে। ইফ দে ডু, তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আল্লাহ মানে কি সেটা আমরা জানি, যে এটা যদি এখানে যদি গোলমাল থেকে আসে, then we are not getting any help. Then you cannot rely on Allah subhanahu wa ta'ala, because we don't believe fully by heart, আমরা বিলিভ করতে পারতেছি না পারার জন্য আমাদের কোনো হেল্পও আসতেছে, আমরা না পারার জন্য আমরা এটা ওটা ব্লেম করি, কিন্তু আল্লাহর উপর রিলাই করতে পারতেছি না, বিকজ they say never will be struck except by Allah what is decreed for us. Allah is our protector, huwa maulana, he is our maulana, Allah is our maulana. যাক, তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, মানে certainly we have given মিসাক to the Bani Israel. মিসাক মানে we have made Bani Israel কাছে একটা oath নেওয়া হয়েছিল, we have taken oath, certainly we have taken a pledge, a oath, একটা মানে একটা অঙ্গীকার করা হয়েছিল from Bani Israel. ওয়া বাসনা মিনহুম, এবং তাদের থেকে মানে এখানে মানে ওয়া বাসনা মানে রিজারেক্ট না, এখানে হবে টু প্লেজ, টু অ্যাপয়েন্ট করা হয়েছিল ফ্রম দেম, অ্যাপয়েন্ট করা হয়েছিল ইসনা আশারা নাকিবা। ইসনা আশারা মানে 12 নাকিব, স্ট্রেঞ্জ কথা। এবং আল্লাহ বলতেছে তাদের কাছ থেকে ওথ নেওয়া হয়েছিল, সাডেনলি উই টুক ওথ ফ্রম বানি ইসরাইল, এবং তাদের থেকে 12 জন নাকিবা নিয়োগ করা হয়েছিল। নাকিবা মানে হচ্ছিল, এখানে লেখা আছে, অনুবাদ করা হচ্ছে লিডার। নাকিবা মানে লিডার, কিন্তু এখানে নাকিবা শব্দটা লিডার হলেও লিডার এর ভিতরে ইয়াস ইন্টারেস্টিং মিনিং আছে। এখানে চিফ টেন লেখে, লিডার লেখে, কিন্তু আসলে যদি এখানে দেখি একটা আরেকটা আরবি সূরা কাহফ 97-এ, মানে এখানে লেখা আছে যে
so the Gog Magog were unable to pass over it, nor they will be able to effect it in any penetration. nakban penetration, ভিতরে ঢুকতে পারে। মানে নাকিবান মানে হচ্ছে হলো এমন ধরনের লিডার যে লিডার গুলো ভেতরে ঢুকতে পারে, তারা ভিতরে দেখতে পারে, বাইরেও দেখতে পারে, এরকম এই ধরনের একটা গ্রুপ। মানে নট দ্যাট মানে জাস্ট জানাতে না আমি ক্লাস ক্যাপ্টেন কিন্তু আমি খালি বাইরে থেকে চেহারা দেখে বলি এই তুই খারাপ, এই তুই ভালো, এই খারাপ, এই ভালো। কিন্তু যারা রিয়েল নাকিবা তারা কিন্তু ওই প্রত্যেকের ভিতর ক্যারেক্টার জানে, ও কি ধরনের ছেলে, ও কি ধরনের মেয়ে, ও কি ধরনের কথা বলে, এটা মানে কি, ওটা মানে কি। ও যদি কোনো ইঙ্গিত বুঝতে পারে খারাপ এদিকে যাচ্ছে, সে বলে এই এটা করো কেন, এই কথা বললে কেন, যেন এটা মানে কি হয় সে ধরতে পারে। মানে হি নোজ অল দ্য মেম্বার্স ইনস অ্যান্ড আউটস। সো এমন একটা লিডার করা হয়েছে যে লিডার গুলো 12টা লিডার ভাগ করা, 12টা গ্রুপে ভাগ করা হয়েছে, সব বনি ইসরায়েলকে 12 ভাগে ভাগ করা হয়েছে। 12 ভাগের উপর প্রত্যেকে একটা পারফেক্ট লিডার দেওয়া হয়েছে, যে লিডার তাদের ওই গ্রুপের প্রত্যেকে খুব ভালো মতো চেনে, প্রত্যেকটা ট্রাইবকে, কোন বাড়ি কে থাকে, কার ছেলে মেয়ে কি, কোন ছেলে কি ছিল, কার হিস্ট্রি কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, ও ছেলের নাম কি, সব জানে, হিস্ট্রি জানে, এবং সে প্রত্যেকের ক্যারেক্টার জানে। সো হি ক্যান মানে গাইড দেম ইন এ ভেরি নাইস ওয়ে। তার কথা সে যদি কেউ কিছু বলে, ওই লিডার এই 12 জন ওই সব ওর দলের সবাই বুঝতে পারবে, হ্যাঁ আমি এর কথা বুঝতে পারতেছি, আই নো হিজ অ্যাকসেন্ট, আই নো হিজ মেন্টালিটি, আই নো আমাদের ট্রাইবাল ফিলিং, সেটা আমি জানি। সুতরাং দে ক্যান লিড দেম ইন এ ভেরি নাইস ওয়ে, বিকজ সে লিড ইনস অ্যান্ড আউটস বুঝতে পারবে। এরকম লিডার দেওয়া হয়েছে যারা নাকিবান, যারা ইনস অ্যান্ড আউট বুঝতে পারে, ওয়াচফুল, জাস্ট নট এ লিডার, সে কিন্তু ভিতর থেকে বুঝতে পারে এবং তারা গাইড করতে পারে, এই ধরনের লিডার। ওয়াকাল আল্লাহ, আল্লাহ বললেন তাদেরকে, ইন্নী মাকুম, আই এম উইথ ইউ। বাও, কি সুন্দর। এইটা তো অনেকে বলে যে বনি ইসরায়েলের সাথে আল্লাহ আছে। টু টেল দ্য বনি ইসরায়েল 12 গ্রুপকে বলা হলো ইন্নী মাকুম, আই এম উইথ ইউ গাইস, উইথ অল দ্য লিডার্স। কিন্তু বলা যায় কেন, তার সাথে ইফ থেকে গেছে, লাইন আকামতুমুস সালাহ, ইফ ইউ এস্টাবলিশ সালাহ, আই এম উইথ ইউ প্রোভাইডেড দ্যাট। এই 12 জনকে বলা হচ্ছে, তার মানে এই বনি ইসরায়েলের ক্ষেত্রে একই রুল ছিল। ইফ ইউ, তাদের শর্ত হচ্ছে আল্লাহ বলছে আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাহ প্রতিষ্ঠা করো, ও আতাই তুমুজ জাকা, এবং জাকাত দাও। মানে এই নামাজ পড়া, আকিমুস সালাহ ওয়া আতুজ জাকা, এটা কিন্তু আমাদের জন্য না, দিস ওয়াজ দ্য রুল ফর দ্য বানি ইসরায়েলি গাইস, দে হ্যাড টু ডু দ্য সেম থিং, সালাহ আদায় করো, জাকাত দাও। আর কি বলা হচ্ছে, ওয়া আমানতুম বিরুসুলি, এবং মেসেঞ্জার্সদের প্রতি তোমরা ঈমান আনো। একটা না, যত মেসেঞ্জার আসবে তোমাদের সামনে তাদের প্রতি তুমি ঈমান আনো। কিন্তু হোয়াট ডিড দে ডু, তারা কিন্তু সব মেসেঞ্জার ধরে ধরে মারছে। কিন্তু এখানে বলা হচ্ছে অঙ্গীকার কি করা হয়েছে, দ্য কভেনেন্ট উইথ দেম ইজ আই উইল বি উইথ ইউ প্রোভাইডেড দ্যাট আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, ওয়া আতুজ যাকা করতে হবে, ওয়া আমানতুম বিরুসুলি, এবং মাই মেসেঞ্জার যারা আসবে তোমাদের কাছে, যত মেসেঞ্জার আসবে, রসুলি প্লুরালে আছে, যত নবী রসুল আসবে তাদের প্রতি তোমরা ঈমান আনবা। মনে রাখো জিনিসটা। ওয়া আযযারতুমুহুম, সাংঘাতিক কথা। এখানে অনুবাদ লেখছে, and এখানে আসে অনুবাদ হবে ওয়া আযযার, টু হেল্প দেম and help them, ওয়া আযযারতুমুহুম মানে তাযীর, আযযারতুম এটা হেল্প অনুবাদ লাগে, তাদের সহায়তা করো। সহায়তা মানে এরকম না যে সহায়তা মানে হচ্ছে হলো যে কথা কথা একজন গরিব মানুষ একটা খাবার চাচ্ছে, তাদের অথবা একটা বাড়ি ঘর তৈরি করতে হবে, আমি আহারে গরিব মানুষ, তাকে বাড়ি করে দিলাম, সহায়তা করলাম, বাড়ি ঘর তৈরিতে হেল্প করলাম, তাকে একটা রাস্তায় নিয়ে গেলাম, তাকে গাড়িতে রাইড দিলাম, দিতে সহায়তা। কিন্তু এটা আযযার তুমু, আযযারা তাযীর এই ধরনের সহায়তা না, সহায়তা উইথ উইথ রেসপেক্ট, মানে এরকম সহায়তা, মানে তাকে আমি সহায়তা করতেছি উইথ রেসপেক্ট, এই কারণে যে এখানে আসলে সে আমার হেল্প, আমি হেল্প করতে চাচ্ছি, কিন্তু হি ইজ নট ডিপেন্ডেন্ট অন মাই হেল্প। আমি যদি হেল্প না করি তাকে কিছু যায় আসে না, মানে কিন্তু গরিবটাকে হেল্প করতে হবে আমাকে, এই গরিবের হেল্প আর এই হেল্প। আযযারা মানে হচ্ছে হলো যে আমি হেল্প করতেছি, যাকে হেল্প করতেছি সে আমার হেল্প উপর ডিপেন্ডেন্ট না। কি ধরনের কথা, মানে আমি রেসপেক্টফুলি, আউট অফ রেসপেক্ট, আউট অফ সম্মান করে তাকে আমি সহায়তা করব, এইভাবে, এই মনে করে যে এই সম্মান করার মাধ্যমে, এই সহায়তার মাধ্যমে আমার উপকার হতে পারে, তার কোনো মানে হি ডাজন্ট নিড মি, এই ধরনের অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে, যে উইথ নো স্ট্রিং অ্যাটাচড,
আই এম হেল্পিং হিম আউট অফ রেসপেক্ট। এখানে লেখা আছে হোল্ড দেম ইন রেভারেন্স, মানে হচ্ছে হলো ইউ হেল্প দেম উইথ রেসপেক্ট and he is not in need of my respect. তুমি যদি না দাও, there is somebody else who respect me. আমাকে তোমার সম্মান না করলে আর এক গ্রুপ করবে। I don't care about you. কিন্তু তুমি যদি আমাকে রেসপেক্ট করো with help me with respect, then you'll get benefited. সুতরাং আমি ওই রসুলদের যারা আসবে তাদের বিশ্বাস করব, তাদের সহায়তা করব with respect. They deserve my help. এটা ওইভাবে করতে হবে, they deserve it, এই জন্য করবো। ও আকরাদতুমুল্লাহ করদান হাসানা, এবং তাদেরকে তোমরা এবং ইউ উইল গিভ টু আল্লাহ করদান হাসানা, আল্লাহকে তোমরা করদে হাসানা দিবা, লোন, গুড লোন দিবা। তার মানে এখানে আল্লাহর রাস্তায় খরচের কথা বলা হচ্ছে। সে নট অনলি যাকাত দিবে, at the same time he will pay doing additional donations in the path of Allah, আল্লাহর পথে থাকার জন্য, আল্লাহর পথে মানে যেসব কাজগুলো আছে কর্দ হাসানা যেগুলো বলি, সেটা কনসেপ্ট এখানে চলে আসছে in Judaism, Judeo-Christian world, that they have to really give donations in the path of Allah. These donations are called qard hasana to Allah. Allah will pay them back multifold, বহুগুণ বেশি তাকে ফেরত দিবে। এই ধরনের কিছু ইনভেস্টমেন্ট ইন আল্লাহ, আল্লাহর পথে ইনভেস্টমেন্ট ইন দ্য পাথ অফ আল্লাহতে করতে হবে। তারপর আল্লাহ বলতেছেন লা উকাফিরান্না আনকুম, আল্লাহ উইল মানে ঢেকে ফেলবেন ফ্রম ইউ সাইয়্যাতিকুম, ইউর মিসডিডস। ইফ ইউ ডু দ্যাট, মানে এখানে মিসডিড কেন আসলো? and আল্লাহ উইল মানে certainly will হাইড, ঢেকে ফেলবেন ফ্রম ইউ সাইয়্যাতিকুম, ইউর ব্যাড ডিডস। এখন এটা মানে কি, এখানে কি খারাপ কাজ কই হলো? মানে ভালো কাজই করছে, এখানে এসে নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাত দিছে, রসুলকে বিশ্বাস করছে, তাকে সহায়তা করছে, কর্দে হাসানা দিছে, আবার খারাপ কাজ করে হলো, তাদের খারাপ কাজগুলোকে ঢেকে দিবেন। তার মানে হচ্ছে কি যে ইফ সামবডি ডাজ দ্যাট রাইট, এই পাঁচটা আইটেম ঠিক মতো করে, তারা হি উইল বি ইন গুড স্টেট। কিন্তু তার ভেতরে কিছু দুর্বলতা থাকতে পারে, তার কিছু মাইনর সিন থাকতে পারে, তার কোনো কাজগুলো হয়তো কমপ্লিট হয় নাই, ইনকমপ্লিট থাকবে, কিন্তু ইন্টেনশন ওয়াজ দেয়ার, কিন্তু ভালো মতো করতে পারে নাই। এই ধরনের প্রবলেমগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওকে, ইউ ট্রাই টু ডু দিস অল দোজ থিংস ইন গুড ইন্টেনশন, গুড হার্ট। এই মানে নামাজ আদায় করছো, যাকাত দিছো, রসুলকে বিশ্বাস করছো, তাকে সহায়তা করছো, তুমি কর্দে হাসানা দিছো, আল্লাহর পথে, আল্লাহর পথে কর্দে হাসানা ইউজ করছো, আই উইল ফরগিভ ইউর সিনস। and wala udkhilannakum jannatin tajri min tahtiha al-anhar, এবং অবশ্যই তোমাদেরকে তখন আমি জান্নাতে প্রবেশ করা দেব, জান্নাত গ্যারান্টিড। এটা কারা? বনি ইসরাইলদের। এটা কিন্তু আমাদের কথা বলা হচ্ছে না, বনি ইসরাইলদের, মানে জুস এন্ড খ্রিস্টান যারা আমাদের আগে ছিল, দোজ 12টা ট্রাইব দিয়ে বেরোছে, তাদের মানে গ্যারান্টি, মানে সালভেশন গ্যারান্টি থ্রু দিস থিংস। এই কাজগুলো করার মাধ্যমে তারা কিন্তু তাদের সালভেশন আল্লাহ তাআলা বলছে এভাবে তারা পেতে পারে। সুতরাং এটা না করতে, এটা করতে পারে, তার জান্নাত গ্যারান্টি। ফামান কাফারা বা'দা যালিক, এরপরে কেউ যদি ডিসবিলিভ করে, ফ্রম মিনকুম, ফ্রম ইউ, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, তারা সার্টেনলি উইল বি ফ্রম এই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে যেটা দেখলাম আমরা, যে যে 12টা ট্রাইব ছিল, এই 12 ট্রাইব হচ্ছে হলো অফ দিজ আর হচ্ছে হলো বনি ইসরাইল ওয়া বাসনা মিনহুম উসনাইনা আশারা নাকিবা, মানে এটা হচ্ছে এই 12টা ট্রাইব তৈরি হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলেকে বলা হয় দ্য 12 ট্রাইবস, মানে ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলে থেকে 12টা গোত্র বের হয়। তাদেরকে ইউজুয়ালি আমরা কোরআন শরীফে 12টা, এখানে বলা আউয়াল আসবাত বলা হয়, এই যে আল আসবাত, দ্য 12 ট্রাইবস অফ ইয়াকুব। এবং এদেরকেই মানে দে হ্যাড, আল্লাহ তাআলা এই ইয়াকুবদের এই 12 ট্রাইবস এর একটা করে লিডার নিয়োগ করছিলেন, এবং তাদেরকে এইভাবে আল্লাহ তাআলা অঙ্গীকার করছিলেন যে তোমরা, আই এম উইথ ইউ, প্রোভাইড ইউ ডু দিস এন্ড দিস থিং, তাহলে তোমাদের কি কি সুবিধা হবে বলা হলো, এবং তোমাদের জান্নাতে না হবে সব বলা হলো। কিন্তু বেঈমানি করলে ইউ আর গন, ইউ আর ডিসকোয়ালিফাইড। তো এদের কথা 12 ট্রাইবস অফ, মানে যেটা সেটা আমরা দেখলাম, তাদের সম্বন্ধে আমরা এখানে দেখছি the descendants of ইয়াকুব আলাইহিস সালাম, এই 12 ট্রাইবস এর ইয়েটা মুসা আলাইহিস সালামের সময় ছিল, ওই ট্রাইবটা মেইনটেইন করে গেছে 12 ট্রাইবস। মুসা আলাইহিস সালাম
সময় যখন পানি নিয়ে সমস্যা দেখা দিল, পানি কে কোন পানি নিবে, আলাদা পানি দেওয়ার ব্যবস্থা করা উঠলে তো মুসা আলাইহিস সালাম একটা স্টোনকে স্ট্রাইক করে, সেখান থেকে 12টা স্প্রিং বের হয়ে আসে এবং প্রত্যেক স্প্রিং থেকে 12 জন গোত্র তাদের পানি পেত। তারপরে এই 12 গোত্রই একসময় যখন প্যালেস্টাইনে যাওয়ার কথা উঠবে, আল্লাহ বলেন গো অ্যান্ড এন্টার জেরুজালেম, তখন তারা মানে একটা মানে এই গোত্রগুলো সবাই বলে উঠলো আমরা ওখানে যাব না, কেন ওখানে সব জব্বারিন, সব শক্তিশালী লোকজন আছে, উইল নট গো, ইউ অ্যান্ড ইউর লর্ড গো দেয়ার, আমরা যাচ্ছি না। দে অল বিট্রেড at that time. So তারা তো 40 বছর ওয়ান্ডার করছে ইন দ্য ডেজার্ট, আমরা আলোচনা করছি এক সময়। তো এটা হচ্ছে সেই 12 ট্রাইবের ঘটনাগুলো আমরা কিছু কিছু করে দেখতে পাচ্ছি তারা কিভাবে মানে বিট্রে করছে। এবং যে কথাগুলো ছিল সেটা হচ্ছে এইগুলো যে আকিম এস্টাবলিশ প্রেয়ার, জাকাত দাও, বিলিভ করো, সাপোর্ট দ্য মেসেঞ্জার্স, গুড লোন দাও আল্লাহকে, তাহলে আল্লাহ ফরগিভ করবে, অ্যাডমিশন টু প্যারাডাইস হবে। এটা হচ্ছে এবং কোভেনেন্ট সম্বন্ধে যেটা বলা হয়েছে, কোভেনেন্ট এখানে কিছু আসছে যে 5টা কোভেনেন্ট দেখা যাচ্ছে, যে এই নামাজ, জাকাত, বিলিভ ইন মেসেঞ্জার, সাপোর্ট ইন অল মেসেঞ্জার, গুডলি লোন। আর কিছু কোভেনেন্ট আসছে অন্য সূরাগুলোতে, যেমন সূরা বাকারাতে আসছে যে কিছু অ্যাড করা হয়েছে কোভেনেন্ট হিসাবে। বনী ইসরাইলকে বলা হচ্ছে তোমরা আল্লাহ ছাড়া অন্যকে ওয়ার্শিপ করবা না, প্যারেন্টসের সাথে ভালো ব্যবহার করবা, অরফাদের সাথে ভালো ব্যবহার করবা, রিলেটিভদের সাথে ভালো ব্যবহার করবা, নিজেদের সাথে সহায়তা করবা, সবার সাথে ভালো কথা বলো, নামাজ পড়ো, জাকাত দাও। এটা আসছে, কিছু দু একটা পয়েন্ট এক্সট্রা আসছে এখানে সূরা বাকারাতে। আর এটা হচ্ছে সূরা বাকারা 93 আরেকটা আসছে যে টেক হোয়াট উই আর গিভেন ইউ উইথ ডিটারমিনেশন লেসন, মানে তোমাকে যেটা যে আয়াতগুলো দেওয়া হয়েছে সেগুলো শক্ত করে ধরো এবং ওটা শোনো এবং মানে পালন করো। মানে হোয়াট এভার ইজ গিভেন টু ইউ সামিনা ওয়া আতানা, এইটাই আরেকভাবে বলা হচ্ছে যে তারা ওটা শক্ত, যেটা ধরো সেটা মজুদ ভাবে নাও এবং শোনো এবং ওইটা মানে মানে পালন করো। কিন্তু তারা তো মানে এখানে বিট্রে করছে, যার জন্য তাদের অসুবিধা চলে আসছে। এবং আরেকটা জায়গায় আসছে তাদের কোভেনেন্ট ছিল যে এই গেটটা দিয়ে হামলি প্রবেশ করো অ্যান্ড ডু নট ট্রান্সগ্রেস দ্য সাবাত, সাবাতটা ব্রেক করো না। শনিবার যে তোমাদের যে কাজ করতে বলা হয়েছে, শনিবারের কাজগুলো, সেগুলো তোমরা ব্রেক করবে না। সেই ধরনের কিছু কিছু করে আমরা দেখতে পাই যে বনী ইসরাইলের সাথে কি কি কোভেনেন্ট ছিল। এখানে 4-5টা আসছে, এখানে দুই তিনটে এক্সট্রা পয়েন্ট আমরা দেখতে পাই। এই ধরনের কোভেনেন্ট গুলো ছিল। এবং যারা কোভেনেন্ট ব্রেক করছে, এখানে যেটা আমি একটা দেখাই, শুরুতে একটা ছিল যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা ক্রিয়েট কথা যে মাই কোভেনেন্ট ডাজ নট ইনক্লুড দ্য রং ডুয়ার্স। আল্লাহ বলতেছেন ক্রিয়েট, ইব্রাহিম সালাম বলতেছেন মানে তোমাদের প্রতি আসলে আসতে ইব্রাহিম থেকে এই অঙ্গীকারগুলো আসতে শুরু করছে। এবং বলতেছেন যে আমার যে আল্লাহ তাআলা বলতেছেন আমাদের তোমার সাথে যে কোভেনেন্ট যে অঙ্গীকার করা হচ্ছে সেটা যারা ব্রেক করবে তাদের সাথে আমার আর ইয়ে নাই। তোমার এই ফেভার করার যে আশা করছিলাম, তোমাকে যা জান্নাত দিব, এই দিব, ওই দিব, ইউ আর দ্য চোজেন নেশন, এই কথাগুলো একটাও থাকবে না। যে চোজেন পিপল হয়ে গেছি, এই ল্যান্ডটা আমার, এটা আমরা পেয়ে গেছি, না, এটা পাও নাই। বিকজ ইয়েস উই সে ইউ আর দ্য চোজেন পিপল, এক সময় ছিল, কিন্তু ইট ডাজন্ট স্টে অ্যাজ লং অ্যাজ ইফ ইউ ব্রেক দ্য কভেনেন্ট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলতেছেন it doesn't include the wrongdoers. So if you're a wrongdoer, do zulm, and if you don't follow the practice that Allah Ta'ala said to you and you change it, Allah will listen, it doesn't cover that. এটা ব্রেক করা হলো, আল্লাহ বলছে তাহলে তোমাদের সাথে এই যে কভেনেন্ট যে প্রমিস করা হয়েছিল একটাও কাজ করবে না, it will be broken. তারপর আল্লাহ বলতেছেন ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, মানে যখন তারা ইয়ে করলো, নাকস মানে ব্রেক করলো। সো when they broke their pledge, their মিসাক যখন তারা ব্রেক করলো, লাআন্নাহুম, that we cursed them because they broke their promises with Allah subhanahu wa ta'ala. Allah বলেছেন we cursed them, লাআন্নাহুম, we cursed them, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের এই কারণে আল্লাহ তাদের অন্তরে কাসিয়া দিয়ে দেন, প্লেসড কাসিয়া ইন দ্যার হার্টস। কাসিয়া মানে হচ্ছে হলো এক ধরনের হার্ডেনিং, শক্ত হয়ে যাওয়া, পাথর মতো হয়ে যাওয়া, কাসিয়া। আর শক্ত হার্ট হয়ে গেলে সে কিন্তু আর কিছু বুঝবে না।
মানে বিকজ অফ দে ব্রোক দেয়ার প্রমিসেস, আল্লাহ তাদের খার্স করতেছেন, লানা দিচ্ছেন, এমন তাদের হার্ট গুলোকে হার্ডেন করতেছেন। এখানে আমি কিছু লেখার চেষ্টা করছিলাম যে তারা যখন ব্রেক করে, এই যে ওয়াজালনা কুলুবুহুম কাসিয়া, এটা দুইভাবে আসছে কোরআন শরীফে। একটা জায়গায় আসছে সূরা নিসাতে 155-তে আসছে যে and we curse them for breaking their covenant, তাদের কার্স করছেন আল্লাহ বলেছেন, and disbelief in the signs of Allah and the killing of the prophets without right, and they're saying our hearts are wrapped. মানে আল্লাহ বলতেছেন যে এটা প্রোগ্রেশন দেখা যাচ্ছে নিসার 155-তে একটা অংশ দেখানো হচ্ছে যে তাদের হার্ট কেন হার্ডেন হলো। তার কারণ হলো যে তারা আল্লাহ অঙ্গীকার ব্রেক করছে, এবং তারা কোথায় বলা হয়েছে যে তোমরা রসুলদের আজ্জার তুমুম হেল্প হিম দেন আমানতুম বি রসুলি, আমার রসুলদের তুমি বিশ্বাস করবা, তাদের হেল্প করবা, সেটা তুমি করোই নাই। তোমরা তাদের অস্বীকার করছো, এমনকি মেরে ফেলছো খুব ইজিলি। নবীদের অনেক নবীদের মেরে ফেলছো, যেখানে বলা হচ্ছে ইউ রেসপেক্ট দেম, ইউ হেল্প দেম, ইউ কিল দেম, উল্টা কথা। এবং তোমার বলা শুরু করলো, এখানে বলা হচ্ছে কওল রিহিম, তোমার বলতা কুলুবুনা গুলফ, আমাদের হার্ট র্যাপ, আমাদের হার্ট মানে ভালোই আছে। মানে এটা এক ধরনের অন্ধবিশ্বাস যে তারা বাই হার্ট ভালো মানুষ, মানে আমরা রাইট। তারা ফলসলি বিলিভ করতেছে যে আমরা রাইচাস। তুমি নবীকে মেরে ফেললা, নবীকে অস্বীকার করলা, তারপর তুমি মানে শরিক করলা, এত কিছু করলা, মানুষকে জুলুম করতে থাকলা, এবং তুমি মনে করছো আমরা ঠিক আছে। হাউ ডেয়ার ইউ সে দ্যাট? হাউ এখন যারা হচ্ছে কি, যারা এখন দেখা যাচ্ছে এই পিপল অফ দ্য বুক, এরা দেখাচ্ছে যে মানে মানুষ মানে খান হয়ে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারতেছে না যে এটা মানে অন্যায় হচ্ছে, বুঝতেই পারতেছে না। দে জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ইজ সামথিং, এরা বুঝতে পারতেছে না। তারা বলে বেড়াচ্ছে দ্যাটস অল ফাইন, অল গুড, ঠিক আছে। ইউ ক্যানট ডু দ্যাট। এখানে বলা হচ্ছে তাদের হার্ট, তারা একসময় বলবে কুলুবুনা গুলফ, তাদের হার্ট হচ্ছে মানে মানে কনসিল হয়ে আছে, তারা মানে তারা তাদের বিশ্বাসে বদ্ধপরিকর, এবং এটা নিজেকে মানে একটা র্যাপ করে রাখছে। এই র্যাপ করলে থাকতে ইভেন্চুয়ালি র্যাপটা হয়ে যাবে, হার্ডেন হয়ে যাবে। এই র্যাপিংটা উইল টার্ন ইনটু হার্ড বল, তখন তার ভিতরে কোনো কাজই কাজ করবে না। ইট ডাজন্ট লুক লাইক এ পায়াস পারসন, আল্লাহওয়ালা লোক, আল্লাহওয়ালা গ্রুপ অফ দ্য পিপল অফ গড, এটা আর দেখাচ্ছে না। ইউ ডোন্ট লুক লাইক পিপল অফ গড। যে তোমরা এটা কি হয়ে করতেছো, এটা ইউ জাস্ট ইভেন ইউ ক্যানট ফিল যে কি হয়ে যাচ্ছে এখানে, what mistakes you're doing, you just cannot feel, because it start from qulubuna gulf, then it started to qulubuhum qasiya, qasiya, তাদের হার্টটা হার্ডেন হতে শুরু করছে। তো এটা এখন আল্লাহ তাআলা বলতেছেন বিকজ দে কি করলো, আল্লাহ তাআলা কার্স করতেছেন, তাদের হার্ট হার্ড হয়ে গেছে। তারা যখন হার্ডেন হয়ে যায়, তখন তারা কি করে ইউহাররিফুনা আল কালিমা আন মাওয়াদিহি, এবং তারা খুব সহজেই এই কালিমা, আল্লাহর ওয়ার্ড গুলোকে তারা এই করতে পারে, মানে চেঞ্জ করতে পারে, মানে ফ্রম দ্য মানে ডিস্টর্ট করতে পারে, ডিস্টর্ট করে ফ্রম দ্য অরিজিনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে। মানে তাদের যখন হার্ট যখন কাসিয়া হয়ে গেছে, ব্লকড হয়ে গেছে, র্যাপড হয়ে গেছে, তাদের ইগো, তাদের অ্যারোগেন্স এতটা স্ট্রং হয়ে গেছে, তাদের হার্ট ব্লকড, তাদের হার্ট নিজের মানে কুলুবুনা গুলফ, তারা বলতেছে আমরা এনর্যাপড হয়ে গেছি, এবং তারা আর কিছু বুঝতে পারতেছে না। এন্ড দে ক্যান, এখন যদি বলা ওয়াই ইউ ডুইং দিস, তখন তারা বলবে ইউ হাররিফুন আল কালিমা আনিল মাওয়াদি। তারা খুব সহজেই তাদের কালিমা, তাদের টেক্সট বুক ডিস্টর্ট করতে থাকবে। তারা ওটাকে ফ্রম দ্য অরিজিনাল মিনিং থেকে, ফ্রম দ্য অরিজিনাল প্লেস থেকে ইউ উইল স্টার্ট ডিস্টর্টিং, মানে এগুলো বদলাতে থাকবে। না সব ঠিক আছে, লেখা আছে এখানে আমাদের বাইবেলে, এখন তওরাতে এরকম কথা লেখা আছে, ইউ শুড কিল অল দ্য ম্যালাকাইটস, কি আমেলাইটস এরকম লেখা আছে, এভরিবডি দিয়ে আমেলাইক, এদেরকে সব মেরে, সব গরু ছাগল সবকিছু মেরে ফেলতে হবে। দিস ইজ ডিস্টর্শন অফ দ্য মিনিং। ওদের ওটা বলে বিকজ দে ক্যান ইজিলি ডিস্টর্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, and বলতেছে দে আর এক্সপ্লেইনিং দ্য তাওরাহ। নো, দ্যাটস নট দ্য কেস। দে ফরগট, they have, because hardening of the heart, they start distorting. ওয়ানাসু হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি, এবং তারা ভুলে গেছে এ পার্ট অফ হোয়াট দে রিমাইন্ডেড। তাদের বইতে যেগুলো রিমাইন্ডার ছিল, সেগুলোর কিছু অংশ ভুলতে শুরু করছে, তারা মনে রাখতে পারতেছে না।
এখানে একটা মানে আমি পরে বলবো হোয়াট ইজ টু ডু উইথ আস, আমি আগে শেষ করি, মানে এটা এটা ওরা বলুক তারপরে আমি শেষ করি কেন এখানে শেখার কি আছে। হোয়াট মেক দেম ফরগেট, তার মানে বোঝাচ্ছে যে ইভেন উই লেটস সে আমাদের কথাই বলি, আমরা তো কোরআন মেমোরাইজ করছি, বুঝছি টুচ্ছি, কিন্তু ইট ক্যান হ্যাভ এন ইফেক্ট অফ সামথিং ক্যান মেক ইট ফরগেট। আমার মাথা থেকে আজকে সব মুছে দিতে পারে বিকজ অফ সার্টেন, যে এই কারণগুলো যদি ঘটে যায় আমাদের ভিতরে, দেন আমরাও কিন্তু মুসলমানরাও কিন্তু ইউহারিফুনাল কালিমা করতে পারবো। এন্ড আমরা যদি বলা হয় এই আয়াতগুলো মনে নাই, ওরকম আয়াত আছে নাকি, আবার কোথায় আছে এরকম কথাবার্তা, আকাশ থেকে পড়বে এই ধরনের আয়াত আছে নাকি কোথাও? বিকজ দে ফরগট, দে আল্লাহ তাআলা মেড দেম টু ফরগেট। ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বি, যেটাতে তাদের রিমাইন্ড করা হয়েছিল সেগুলো মেইন মেইন কথাগুলো সব ভুলে যাচ্ছে, ভুলে যাচ্ছে। একটা হচ্ছে অস্বীকার করছে, অস্বীকার করতে করতে আল্লাহ তাআলা মাইন্ড থেকে মুছে দিচ্ছেন, মনে রাখতে পারবে যা, তোদের বোঝা দরকার নাই। এটা কিন্তু ইটস অলসো দ্য প্রবলেম অফ দ্য বিলিভার্স। তারা যদি কোনো সমস্যা এই মানে প্রবলেম, তারা যদি মানে কিছু কিছু কাজ রিপিট করে লাইক বানি ইসরাইল, then we will have the same effect on us. আমাদের হার্ট will be hardened হবে, will be start changing the meaning of the tafsir, change করতে থাকবো, and will make us forget part of the book. Even we know it, কোন হাদিস মনে রাখতে পারবো না, এই কোরআন আয়াতগুলো ও তো জানি না থেকে এই কথাগুলো আসলো, তাই নাকি এরকম কথা আছে নাকি? They will not read, they will forget. ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খাইনা মিনহু, এবং তাজালু, জালা মানে হচ্ছে হলো টু সিজ, থেমে যাওয়া, and it will not cease, তলা টু মানে হচ্ছে মানে এখানে মিন করে টু মানে রেজ হওয়া বা ডিসকভার করা, দেখতে পাওয়া, আলা খাইনা মিনহুম, তাদের ভিতরে যে কোনো তাদের এদের এই 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 যে মানে অঙ্গীকার ভঙ্গকারী মানুষদের খাইনা, খাইনা এটা মানে হচ্ছে ট্রেজারি, মানে এক ধরনের চালাকি, তাদের যে ধূর্তামি, খেয়ানত বলে, খেয়ানত শব্দ এখান থেকে আসছে, খিয়ানা, খিয়ানা মানে হচ্ছে মানে তসরুপ করা, আমানত খেয়ানত, সেই খেয়ানত একই রুট, খাইনা তসরুপ ঠিক না, এখানে হচ্ছে হলো তাদের ট্রেজারিটা, we will see that treachery will not stop among them, মানে তাদের যে চালাকিটা, এই যে এই লোকগুলা মানে ট্রেচারি ব্যবহার, মানে ধূর্তমপনা will never stop. আল্লাহ বলতেছেন those guys will never stop plotting, planning, কখনো কখনো থামবে না। ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খাইনা মিনহুম, from them, ওই লোকগুলোর ভিতর থেকে কখনো জালা হবে না, will not cease, never stop মিনহুম। তো আল্লাহ বলতেছেন যেহেতু থামবে না, এদের নিয়ে বেশি চিন্তা করে লাভ নাই। মানে এই যে বানি ইসরায়েল লোকজনগুলা প্রফেসরের সঙ্গে বলা হচ্ছে, এটা এটা এই কথা চলে আসে প্রফেসরকে অ্যাডভাইস করা হচ্ছে, দিস গাইজ উইল নট চেঞ্জ দেয়ার বিহেভিয়ার, নেভার এভার, নেভার এভার করবে না। সো ফাফু আনহুম, ওদেরকে তুমি মানে ফরগিভ করো, এদের নিয়ে চিন্তা করলাম না। ফানহুম ওয়াসফাহ, আনহুম ওয়াসফাহ, ওয়াসফাহ মানে ওভারলুক করো, ইগনোর করো। কেন বলা হচ্ছে? যেটা হয় কি যে আমি যদি যারা বদমাইশ তাদেরকে নিয়ে যদি খুব বেশি চিন্তা করি, যারা ঠিক হবে না, ইট উইল এফেক্ট মি। আমাকেও সারা রাত ঘুমোতে দিচ্ছে না, আমার খালি কষ্ট হচ্ছে, বদমাইশদের চালাকি আর পারতেছি না, এই শয়তানি, এই শয়তানি, আজকে এই শয়তানি, কালকে ওই শয়তানি, পরশু এই শয়তানি, আর পারি না। এবং এটার জন্য হয়তো আমার মানে হার্ট বার্ন হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ বলতেছেন যে না, এখন এই সময় দরকার নাই, দে উইল নো দ্যার লেসন্স, বাট জাস্ট ফরগিভ দেম, ফরগিভ দেম, ওভারলুক দেম, ইগনোর করো, জাস্ট ইগনোর দেম, forget that they don't exist, তারা কখনো ভালো হবে না, ভালো হবার না। সো ফাফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদের বেশি পছন্দ করেন, খুব পছন্দ করেন, লাভ করেন। তার মানে লাভ করেন মানে কি, প্রফেসর ইসলাম উইল বি শোয়িং, এটাকে মদিনা লাইফ, যে কিছু কিছু আছে জুস, দে উইল বি ডুইং অল কাইন্ড অফ থিং, তারা এটা বুঝবেও না, শুনবেও না, লেট দেম স্টে অ্যাজ ইট, তারা যেমনি খুশি তেমনি থাকুক, যা তোরা থাক, তোদের এই ভুলগুলা নিয়ে আমি আর তর্ক করতে যাব না, বুঝাতেও যাব না, না বুঝে না বুঝ, যা বুঝে দরকার নাই। ফাফু আনহুম, আই ফরগিভ দেম, ওয়াসফাহ, ওভারলুক করলাম, বিকজ আই ওয়ান্ট টু বি মুহসিন,
মহসিন পার্সন মানে তারা মানে তাদের সাথে ওরা সারাক্ষণ প্লট করতেছে এগেনস্ট হিম, বাট হি ইজ নট প্লটিং এগেনস্ট দ্যাম। মানে তার মানে মহসিন মানে মানে জাস্টিস হবে ইউ প্লট আই প্লট জাস্ট সেম, কিন্তু বলতেছেন ইউ প্লট আই সে ফরগিভ, মহসিন হয়ে গেলাম। সো ইট বিকাজ মহসিন, Prophet become Muhsin because he is not plotting and against them, but Allah does forgive them. Then ইয়ে করলাম না, কারণ ওদের the heart মানে the heart কোন ঠিক হবে না। ওইখানে যে লাইনটা বাদ চলে গেছে, ইল্লা কলিলাম মিনহুম, কিছু লোক ভালো ছিল, ইল্লা কলিলাম মিনহুম, তার মানে মানে অধিকাংশই প্লট করে যাচ্ছে, শয়তানি করে যাচ্ছে, except means there are some good people আছে। আমরা দেখছি এই জন্য দেখা গেল যে কি বলে কিছু কিছু জু লিডার মানে রাবাই কনভার্ট ইসলাম আমরা দেখছি হিস্ট্রিতে। some of, not all of them are bad, some of them they agreed with the Prophet sallallahu alaihi wasallam and they took his bayah and they become Muslim, and we know those story. So Allah বলতেছেন যে সবাই শয়তান না, there were some few, qalilan minhum, few of them were good people. আচ্ছা, তারপরে আসি, এটা লাস্ট আয়াত মনে হয় এটা, হ্যাঁ, ওয়ামিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, এবং আমাদের এবং ফ্রম দোজ যারা বলে আমরা নাসারা, আমরা খ্রিস্টানস, আল্লাহ বলতেছেন আখাযনা মিসাকাহুম, তাদের প্রতিও একটা আল্লাহ তাআলা প্লেজ করছিলেন। মানে মানে এখন তার মানে হচ্ছে এটা ঈসা আলাইহিস সালামের পরে ঘটনা, যে এরাও বনি ইসরায়েল অফশুট, এবং এদের গ্রুপটা ওরা নিজেদেরকে বলা শুরু করলো আমরা নাসারা, আমরা নাসারা। কিন্তু আল্লাহ বলতেছেন থ্রু ঈসা আলাইহিস সালাম তাদেরকেও একটা মিসাক করা হয়, তাদেরকেও একটা অঙ্গীকার করানো হয়েছিল, বাট ফানাসু হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি, তারাও কিছু অংশ তাদের যে রিমাইন্ডার গুলো ভুলে গেল। they forgot, those Christians forgot what they were reminded of, part of what they forgot. হাজ্জান মানে এর অংশ, একটা অংশ তার ভুলে গেল। ভুলে গেল মানে কি, এই যে প্রফেসর আসবে, ইট ওয়াজ ঈসা আলাইহিস সালাম জানতেন, ইট ইজ ইন দ্য বাইবেল, কিন্তু তারা ওটাকে তারা ওই ওই আয়াতগুলোকে মুছে ফেললো, চেঞ্জ করলো, এবং ওটা তারা they did lot of changes and made people forget about it. না, এরকম কিছু নাই, তাদের রিমাইন্ডার গুলো they forget about it. হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি, আল্লাহ বলতেছেন ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, আল্লাহ বলতেছেন আল্লাহ তাআলা মানে এখানে আগরাইনা মানে হচ্ছে হলো ইন্টারেস্টিং শব্দ, এটা হচ্ছে অনেকটা অ্যারাউজ করা, মানে আল্লাহ তাআলা উস্কে দিলেন বা অ্যারাউজ, তাদের ভিতরে একটা অনুভূতি, একটা সেন্সেশন তৈরি হলো, উস্কে দেওয়া বা টু অ্যারাউজ উইদিন দেম। আল্লাহ আদাওয়াতা মানে একটা শত্রুতা, আল বাগদা হেট্রেড, ঘৃণা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা এইটা থাকবে। তার মানে এই খ্রিস্টান যারা নাসারা বলা হচ্ছে, যারা they forgot some of those reminders, is mainly তাদের বইতে যেটা ছিল তারা ভুলে গেছে, they না মানে ইরেজ করে করে ওই জায়গাটা না পড়ে পড়ে ওই জায়গাটা মুছিয়ে দিয়ে they forgot about, ওই জায়গাটা মুছিয়ে দিচ্ছে, জায়গাগুলো নাই, অত শব্দগুলো চেঞ্জ করে দিচ্ছে, মানে সব চেঞ্জ করার ফলে আর কেউ মনেও রাখতে পারে না। এখনকার লোক কেউ জিজ্ঞেস করা এরকম কথা আছে কিনা, খুঁজে পায় না, না মোহাম্মদ বলে কেউ নাই, এটা আছেই না, অন্য কেউ হবে, এটা ডাজন্ট মিন দিস, ডাজন্ট মিন দ্যাট, এরকম কিছু নাই, they already forgot, সিনসিয়ারলি বলতেছে তারা, তারা এমন যে না তারা চালাকি করতেছে, they said I don't see it, তার মানেই বুঝতে পারতেছে না, যদি দেখো না বুঝতে পারতেছে না। আল্লাহ বলতেছেন ইফ ইউ কিপ ডুইং দিস, আল্লাহ তাআলা পানিশমেন্ট হচ্ছে কি হচ্ছে, তাদের প্রতি পানিশমেন্ট হচ্ছে হলো দে উইল বি ডিভাইডেড ইনটু গ্রুপস। আল্লাহ বলতেছেন তাদের ভিতরে এমন একটা উস্কানি দিয়ে দেওয়া হয়েছে, built into them, যে they will be fighting with each other and hating each other till day of judgment, and that means their fighting and hating will cause them into go into pieces, ছোট ছোট টুকরা পরিণত হবে, ছোট ছোট টুকরো, তাছাড়া 100 ভাগে ভাগ হয়ে যাবে, কথা কথা ভাগ হবে ভাগ হবে ভাগ হবে, এরকম ভাগ হতে থাকবে। It will keep on doing this till day of judgment. ওয়াসাফা ইউনাব্বিউহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের শীঘ্রই ইনফর্ম করবেন, বিমা কানু ইয়াসনাউন, তারা যেটা ইয়াসনা করতো, তারা যেটা করতো, এখানে লেখা আছে ফর হোয়াট দে আর ডুইং, এটা ইংলিশ আরবিটা খেয়াল করা দরকার। এখানে এখানে দুইটা সব তিনটা মানে ভার্ব ইউজ করা যায়। বিমা কানু যদি বলতাম আমি
ইয়াফআলুন, লেট মি শো ইউ, এটা আরবিটা দেখেন, একসময় আলোচনা করছিলাম, আবার রিমাইন্ডার করে যার নতুন আসছে এখানে। যদি বিমা কানু ইয়াফআলুন যদি বলতাম, বিমা কানু ইয়াফআলুন, তারা যেটা করে, হোয়াট দে ডু, এখানে আরবি লেখা আছে হোয়াট দে আর ডুইং, বিমা কানু ইয়াফআলুন লিখতে পারতো, অথবা লেখা যেত বিমা কানু ইয়ামালুন, হোয়াট দে ওয়ার ডুইং, অথবা এখানে লেখা আছে বিমা কানু ইয়াসনাউন, সানা, ইয়াসনাউন, আমিলা, ফাআলা, তিনটে মানে টু ডু, বিমা কানু ইয়াফআলুন, বিমা কানু ইয়ামালুন, বিমা কানু ইয়াসনাউন। পার্থক্য কি? ফাআলা যেটা আলোচনা করছে, ফাআলা হচ্ছে জেনারেল ডু, যে কোনো স্পন্টেনিয়াসলি, ইচ্ছা অনিচ্ছা যে কাজগুলো করা হয় ফাআলা। ইয়ামালুন, যে কাজটা ইন্টেনশনালি করা হয়, ওয়া আমিলুস সালিহাত, আমিলা, এটা করতে গিয়ে ইন্টেনশন লাগে, যেটা চিন্তা করে আমি এই ভালো কাজটা করতে চাই, এই খারাপ কাজটা আমি করতে চাই, এটা করতে মানে চিন্তা করে সে ডিটারমাইন করতেছে আমি এটা করবো। আর ইয়াস নাউন হচ্ছে হলো ক্রাফটি ওয়ে অফ ডুইং ইট, আমি কাজটা ষড়যন্ত্র বলবো, এইরকম ভাবে এই কাজটা করতে চাই, এইভাবে ওকে আমি ঠকাতে চাই, এইভাবে ওদের মারতে চাই, আই ওয়ান্ট টু কিল দেম, কিন্তু এই চালাকি করে এই চাপে ফেলে আমি মারতে চাই, আমি তাদের না খেয়ে রাখতে চাই, ঠিক খাবার এই প্লয় করবো, এই টেকনিক গুলো অ্যাপ্লাই করবো, দেন দে হ্যাভ নো ফুড এট দেয়ার। হ্যাঁ, আই ওয়ান্ট টু স্টার্ভ দেম, বাট এই প্লয় করে এই চালাকি করে আমি একটা এমন বুদ্ধি করছি, আই উইল মেক দেম স্টার্ভ। ইয়াস নাউন মানে হচ্ছে হলো দে আর ক্রাফটি ওয়ে অফ ডুইং, তারা চালাকি করে, নানা বুদ্ধি করে তারা এটা চেষ্টা করতেছে, তাকে বলা হয় ইয়াস নাউন। সো খুব ক্লিয়ারলি ইয়াস নাউন বলা তো এখানে দেখাচ্ছে দে আর ডুইং, কিন্তু এই ডুইংটার ভিতরে একটা ক্রাফটিনেস আছে, মানে এটা এক ধরনের মানে একটা মানে ডিপ প্লট, ডিপ স্টেট প্লট একটা এখানে কাজ করতেছে, যে মাধ্যমে তারা কিন্তু এই যে আদা ওয়াতাওয়াল বাগদা, তাদের ভিতরে যে ডিভিশন হচ্ছে, তারা নিজেরা ষড়যন্ত্র করে ডিভিশনকে আরো বড় করতেছে, এটা একটা বিরাট কনস্পিরেসি কাজ করতেছে, বিশাল একটা ইনসাইড জব কাজ হচ্ছে এখানে, এইভাবে কাজ হবে, নট জাস্ট মনে হলো ঘুষাঘুষি করলো তা ঠিক না, এটা ইনসাইড জব কাজ করতেছে, ইনসাইড একটা মোটিভেশন, ইনসাইড একটা এক ধরনের তাদের ভিতরে একটা সে করে একটা আদর্শ মানে চেঞ্জ চলে আসছে, এবং ওই আদর্শের ভিত্তিতে তারা এই ডিভিশনটা করে যাচ্ছে, মারামারিটা করে যাচ্ছে, কোন একটা আদর্শ শিক্ষা, একই বই, দুজনে একই বই পড়ে, বাট দে হ্যাভ সার্টেন ডিফারেন্স, বিগ ডিফারেন্স অফ ওপিনিয়ন, যে জন্য একজন অপরের শত্রু হয়ে গেছে, এন্ড দ্যাটস স্টার্ট ডিভাইডিং দেমসেলফ। তাহলে এখন যদি এখন আমি যদি লেটস সামারাইজ দ্যাট, যদি খেয়াল করি যে এখানে যে দেখানো হলো যে আল্লাহ তাআলা প্রথম দেখাচ্ছেন বিলিভারদের বলতেছেন, ও বিলিভার, আল্লাহ নিয়ামত রক্ষা করো, নিয়ামত স্মরণ করো, এবং আল্লাহ তাআলা তোমাদের অনেক ইতিহাসে অনেক বিপদ থেকে তোমাদের রক্ষা করছে, শত্রুদের অনেক ইয়েতে রক্ষা করছে, বিকজ ইউ গাইজ ফিয়ার্ড আল্লাহ, আল্লাহকে ফিয়ার করতা, ইউ গাইজ আল্লাহর উপর বিলিভিং, আল্লাহর উপর তাওয়াক্কুল করতা, এই জন্য আল্লাহ তাআলা হ্যাজ হেল্পড ইউ। এবং আল্লাহ তাআলা বলতেছেন বনী ইসরাঈলদের কিন্তু একই রকম ভাবে আল্লাহ তাআলা মানে নিয়ামত দিচ্ছেন, তাদেরকে অলসো তাদেরকে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তাদেরকে নেমা দিয়েছেন, কিন্তু তারা তাদেরকে মানে মিসাক দেওয়া হয়েছে, মানে ওথ করানো হয়েছে, তাদেরকে 12টা গুড লিডার দেওয়া হয়েছে, তাদেরকে হেল্প করার কথা বলা হয়েছে, তাদের কিছু শর্ত দেওয়া হয়েছে, এই কাজগুলো তোমরা করবা, তারা কাজগুলো তো তারা ভঙ্গ করছে, করে নাই, আল্লাহ তাআলা লানত করতেছেন, এবং ইভেন্চুয়ালি তাদের হার্ট শক্ত হয়ে গেছে, তারা তখন মানে কথাগুলোকে ঘুরায় ঘুরায় বলতেছে, এবং তারা অনেক জিনিস ভুলে যাচ্ছে, এবং তারা মানে মানে এই ধরনের ট্রেচারাস কাজ করতেই থাকবে, এক্সেপ্ট ফিউ, কিন্তু এদের ফরগিভ করতে বলা হচ্ছে, এবং খ্রিস্টানদের ভিতরে কিছু লোক তাদেরকেও একই রকম ভাবে অঙ্গীকার করা হয়েছিল, তার বিরাট অংশ ভুলে গেছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন, যে তারা নিজেদের ভিতরে শত্রুতা বৃদ্ধি পাবে। এখন এখন এটাতে বুঝলাম ওদের হলো, তা আমাকে চিন্তা করলে বুঝতে হবে যে আমরা মুসলমানরা যদি এই আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার সামিনা ও আতআনা শুনি এবং পালন করি, এই মানে আই লিসেন এন্ড আই ওবে, এবং আমি সব গোটা কোরআনটাই পড়ি, কোনো অংশ বাদ দিয়ে পড়ি না, বাদ দিয়ে পড়তে গেলে কিছু অংশ বাদ দিয়ে গেলে সে জীবনও জানবে না এখানে এই কথা লেখা ছিল, সে জানবেও না, না পড়ে পড়ে ভয় আয়াতগুলো পড়তেছে না। সাম গ্রুপ উইল নট ইগনোর দোজ সার্টেন ভার্সেস, পড়বে না, ইগনোর সার্টেন সূরাস পড়বে না, ও এটা দরকার নাই, আমরা রিসাইট সুন্দর করে রিসাইট করি, মানে বোঝা দরকার নাই, আর মানে বুঝলেও কথা অন্যদিকে নিয়ে চলে যাবে। If you do that, or
যদি আমরা এই কিছু ভুলে যাই তাহলে আমাদের দুটো হতে পারে, আমাদের হার্ডিং অফ দ্য হার্ট হতে পারে, অথবা আমরা দলে ভাগ হতে পারি, এবং দুটোই আমাদের ভিতরে আছে। আমাদের ভিতরে এক্স্যাক্টলি এই যে এই বারিস্টার যে প্রবলেমগুলো ফ্রম জুরা হয়তো এখানে তারা কিছু অংশ তারা ভঙ্গ করছে, এবং খ্রিস্টানরা দেখাচ্ছে তারা ভুলে গেছে ভঙ্গ করছে, দুটোই পরিণতি খুব একটা ভালো না। যারা ভুলে গেছে কিছু অংশ, তাদের ভিতরে ফাইটিং ইন ফাইট, আর যারা ভঙ্গ করছে তারা তো মিনিং চেঞ্জ করে ফেলছে, এবং তারা কখনোই কি বলে সাকসেসফুল হতে পারবে না। তারা ডেড, তারা ডান, গন, দে আর গন। তাহলে আজকে যদি আমাদের ভিতরে যদি সেম জিনিস দেখা যায়, যে হোয়াট দ্য বনি ইসরায়েলস ওয়ার ওয়ার্নড অ্যাবাউট, যে তুমি এটা কেন করলা, ভুলে গেলে কেন, দেখো আমাদের ভিতরে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি ওই রিপিট করতেছে, যে আমরা আমাদের ভিতরে মানে আমাদের ভিতরে বাগদা চলে আসতেছে। আমরা একে অপরে এই মানে দুইটা একই দল একই সাথে কাজ করে, একই কাজ করে, কোথাও না কোথাও তাদের ভিতরে একটা মানে মেইন যে ভুলে গেল। কেউ যদি বলা হয় যে মেইন আমাদের কাজ হচ্ছে হলো অ্যাবভ, মানে আমাদের ভিতরে ইখতিলাফ থাকবে, কিন্তু যদি ইখতিলাফটা আমাদেরকে শত্রু বানায় দেয়, যে না তুমি তোমাকে মানি না, আমি আলাদা হয়ে গেলাম, ওয়ান্স ইউ ডু দ্যাট মিনস একে অপরের ভিতরে মানে এই শত্রুতা তৈরি হবে, এবং দেখাচ্ছে একই ধরনের লোক আরেক দল লোককে মানে মানে লাঠি মারতেছে, মানে একই রকম দেখতে এক দল আরেক দলকে, একই রকম দেখতে আরেক দলকে লাঠি পেটা করতেছে। কেন? এটা বিকজ দে ফরগট হোয়াট আল্লাহ ইজ সেইং, হোয়াট প্রোগ্রাম, এটা তার ফরগট করে একটা ছোট অংশ ধরে বসে আছে। এটা কেন করলো না, এটার জন্য তোমাকে আমি শত্রু বানায় ফেললাম, লেটস ফাইট, এবং আল্লাহ উস্কায় দেবে তাদের ভিতরে, ফাইট কর, তোরা মর। এটা ওদেরকে যখন বিপদে ফেলা হয়েছে, এই রুলগুলো শুধু তাদের কল্পনা, যে নাসারা মেড দিস মিস্টেকস, ইফ দ্যাট মিস্টেকস হ্যাপেন টু আস, এরকম প্রবলেম আমাদেরও হতে পারে এবং হচ্ছে। সো নাও উই আর, আমাদের মুসলমান এক গ্রুপ আর এক গ্রুপকে বাগদা, সে মানে শত্রু এবং ঘৃণা করে। আবার এক গ্রুপ আছে যারা সব ভুলেই গেছে, তারা জানেও না যে অন্যায় হচ্ছে, এই অন্যায়টা আমাদের কিছু বলা হচ্ছিল, কিছু করা হচ্ছিল, জানেই না। তাই নাকি? এরকম কথা আছে নাকি কোরআন শরীফে? আকাশ থেকে পড়তেছে যে এই ধরনের কথাবার্তা এখানে আছে কিনা, বা এই ধরনের কথাগুলো বলতে হবে কিনা। এটা একদম মানে একদম মিলে যাচ্ছে। এবং আমরা যদি সূরা ফাতিহার লাস্টের অংশ দেখি, সূরা ফাতিহার যেখানে আমরা আল্লাহ তাআলা বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন যেটা বলি ওয়ালাদ-দাল্লিন, এটা হচ্ছে হলো এই যে গায়রিল মাগদুব, অ্যাঙ্গার আল্লাহ তৈরি করতেছে উইথ দ্য জুস, বিকজ তারা মানে এই আল্লাহর সাথে ওথ ভেঙে ফেলছে, দে ব্রোকেন দ্য ওথ, আল্লাহ হ্যাজ হার্ডেন দেয়ার হার্ট, এবং তাদের ওইটি বলা হচ্ছে হার্ডেন দেয়ার হার্ট, এবং তারা দে আর দ্য জুস, অ্যান্ড যারা ভুলে গেছে, সো দে গট ডিভাইডেড and becomes away from the straight path থেকে তারা সরে গেছে, বিভক্ত হয়ে 100টা ভুল পথে চলে গেছে, একটা সঠিক পথ, তারা 100 অসঠিক পথে সাওয়া আস-সাবিল আসতে পারে না। So they become the, so Allah, আমরা বলি always, Allah Ta'ala, we don't want to be angered by you, and we don't want to be derailed by you, by those who are derailed or those who are maghdub হয়েছে। তো এইটার সাথে যেন আজকের এই সূরা ফাতিহা লাস্টের আয়াতটা যেন দেখতে পাওয়া যায় আজকের ক্লাসের ভিতরে, যে মানে দুইজনকে দুইভাবে ট্রিট করা হচ্ছে এখানে, দুইজনের দুই ধরনের প্রবলেম দেখানো হয়েছে। ফ্রম বানি ইসরায়েল একটা অংশ, তাদের কি সমস্যা ছিল, বিকজ দে ডিড দিস থিংস, দিস প্রবলেমস, এবং নাসারাদের তাদের কি প্রবলেম ছিল সেটা বলা হচ্ছে, এবং তাদের এই কাজের যে পরিণতি সেটা দেখানো হয়েছে। সো এটা থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এটা শুধু মানে ওই বাংলাদেশের কথা আছে, বউ পিঠে ঝি পিঠে বউ শেখানো না কি যেন একটা কথা আছে, যে এদেরকে পিটানোর মাধ্যমে আমাদের কিন্তু শেখানো হচ্ছে যে ইফ ইউ ডু দিস, এরা এখন যদি এইটা নিয়ে আর ওদের মায়ের শেষ করে দিচ্ছে, মোরক আল্লাহ তাআলা কি খারাপ কথা বলছে ওদের নামে, খুব খুশি হলাম, হাততালি দিলাম। কিন্তু দিস আর কামিং ব্যাক টু আস, এই কথাগুলো কোরআনে বলা হয়েছে, মানে হচ্ছে হলো লার্ন ফ্রম দিস লেসন্স, হোয়াট মিস্টেকস দে হ্যাভ ডান, ডোন্ট ডু দ্য সেম মিস্টেকস দে হ্যাভ ডান। এখন আমরা যদি করি আমাদের পরিণত এক্স্যাক্টলি তাই হবে। এটা হচ্ছে যেহেতু এটা মানে মাদানী শেষ দিকে সূরা, আমাদের এই ওয়ার্নিংটাকে দিয়ে দেওয়া হয়েছে, এই লেসন্স গুলো ফ্রম হিস্ট্রি আমাদের শেখানো হয়েছে, আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন যে রিমেম্বার দিস থিংস, তাহলে তোমাদের সমস্যা থাকবে না। আল্লাহ ইজ অলওয়েজ ওয়ান্টস টু হেল্প দ্য বিলিভার, হেল্প করবে, যারা ডিসবিলিভার তারা অলওয়েজ কনস্পিরেসি করবে, সবসময় তাদের নিয়ে চিন্তা করার দরকার নাই। সবসময় দেখা যায় এটা খুব
এদের অবস্থা নিয়ে ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খাইনাতুন মিনহুম, এরা সবসময় কিন্তু খায়না করতে থাকবে। এটা there is a fact sometimes you don't want to indulge, মানে না, আমাদের রাত্রিকালে ঘুম সবসময় নষ্ট করার দরকার নাই। ফাফু আনহুম, যেটা ওয়াসফাহ, এবং তারপরে ইউ গো অন ডুইং হোয়াট ইউ নিড টু ডু। তো আমার যেটা করা ছিল সেটা আমি করতে পারছি কিনা সেই দিকে মনোযোগ করে দেওয়া। উইথ দ্যাট আই কনক্লুড, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।